এবার আমি গিয়েছিলাম পাহাড়পুর, জয়পুরহাট অ্যান্ড বগুড়া। আর এই ট্রিপটা ছিল একদম অন্যরকম। আর আমি চেষ্টা করব তোমাদের সেটা পুরোটা দেখাতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আর এখানে এই স্টেশনটাতে নেমেই প্রথমে আমার যেটা চোখে পড়ে সেটা দেখে আমার অনেক খারাপ লেগেছে। তোমাদেরও খারাপ লাগবে যদি তোমরা নিজ চোখে দেখতে বা যদি শোনো। এখানে একটা মা তার মেয়েকে দেখে হয়তো অনেকদিন পরে দেখেছে। তো তার মাটার হয়তো একটু কোনো প্রবলেম আছে, সে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করছিল। আর মেয়েটার সাথে মানুষ থাকায় সে লজ্জা বোধ করছিল, এরকম একটা ভাব করছিল, যেটা দেখে অনেক খারাপ লেগেছে। আর তোমরা দেখলে তোমাদেরও খারাপ লাগতো। তার মায়ের জন্য তার মনে কি আছে সেটা সে আর আল্লাহ মাবুদই ভালো জানে। তো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে অলরেডি আমি পাহাড়পুরে চলে এসেছি। যেহেতু অনেক সকালে ট্রেন ছিল, এই জন্য খেয়ে বের হই নাই। তো এখানে এসে প্রথমে ফ্রেশ হয়ে নিই, তারপরে তেহেরি খাই। প্রথমেই পৌঁছাই পাহাড়পুর, যেখানে রয়েছে 1000 বছরের পুরনো বৌদ্ধ বিহার। তো বন্ধুরা, আমি তোমাদের এই ভিডিওতে সবকিছু দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। তো সাথে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আর এখানে প্রবেশের প্রথমেই রয়েছে গাড়ি পার্কিং কাউন্টার, আর সামনে রয়েছে এমন একটা পরিবেশ। আর এখান থেকে কিছুটা সামনে গিয়েই টিকিট কাটতে হবে। আর এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। আর টিকিটের মূল্য জন প্রতি 30 টাকা করে। এরপর টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। আর এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে পাহাড়পুর প্রত্নতান্ত্রিক জাদুঘর, সে ব্যাপারেই। পাহাড়পুরে আমার এই ফার্স্ট টাইম আসা। আর এখানে প্রবেশের প্রথমে এমন একটা জায়গা রয়েছে যা অনেক বড় বড় গাছগাছালি দিয়ে ঘেরা, সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ। এখানে দাঁড়িয়ে আমি ভাবছিলাম যে কোন দিক থেকে শুরু করা যায়, ঘুরে ঘুরে দেখা। আর এদিকে সামনে আসতে এরকম বসার মতো বেশ কিছু জায়গা করা রয়েছে। আর এখানে সেই লাল শাপলার পুকুরটা দেখে আমার এত পরিমাণে ভালো লেগেছে। আর এত সুন্দর লাল শাপলা দেখে কার না ভালো লাগবে। তো এখানে নেমে আমি খুব কাছে থেকে শাপলা ফুলগুলো দেখছিলাম। এগুলো শুধু দেখাই যাবে, ছোঁয়া যাবে না। তবে মনে হচ্ছিল যে এখানে একটা নৌকা থাকলে আরো বেশি ভালো হতো। তবে ফুল ছেঁড়া যাবে না, ফুল ছেঁড়া আমাদের একদমই উচিত না। তারপর একটু দোল খেলে আমি এইদিকে চলে আসলাম। এবার এই জায়গাটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে। আর এখান থেকে সামনের দিকে যাওয়ার জন্য এখানে একটা ব্রিজ করা রয়েছে, এখানে দাঁড়িয়ে আমি কিছু পিক উঠাই। এবার তোমাদের সাথে এখানকার ইতিহাস একটু শেয়ার করি। পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার। এটা 7ম শতাব্দীতে তৈরি করা হয়েছিল। এখানে রয়েছে 177টি ঘর, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা থাকতেন। পাহাড়পুরের আরেকটা জিনিস যা খুবই বিখ্যাত সেটা হলো টেরাকোটা। এখানকার টেরাকোটা গুলো খুবই সুন্দর। আর এগুলো দেখলেই বোঝা যায় যে তখনকার সময়ে আমাদের পূর্বপুরুষরা কত সুন্দর করে কাজ করতেন। তারপর সেখান থেকে আমি গোল এই জায়গাটাতে আসি। আর এখানে এসে কিছু ভিডিও করছিলাম গোল গোল ঘুরে ঘুরে। পাহাড়পুর হলো নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ বিহার, যা বর্তমানে সম্পুর মহাবিহার নামেও পরিচিত। এই বিশাল প্রত্নতান্ত্রিকটি শুধু বাংলাদেশেরই নয়, চীন, তিব্বত, মায়ানমার এবং ইন্দোনেশিয়ার মতো দেশ থেকেও বৌদ্ধ ভিক্ষুকদের জন্য একমাত্র গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জনের কেন্দ্র ছিল এটাই। আর এখানের এই মন্দিরে রয়েছে বিভিন্ন ধরনের কারুকাজ, যেটা দেখলেই বোঝা যায় পূর্বপুরুষরা কত সুন্দর করে কাজ করতেন। মন্দিরে ওঠা যেহেতু নিষেধ, এই জন্য আমি উঠিনি। আর তারপর ওই সাইডটা থেকে ঘোরাঘুরি করে এসে আমি এখানে একটু আইসক্রিম খাই, কারণ অনেক ঘুরেছি রোদের মধ্যে। তারপর সেখানে আইসক্রিম খেয়ে আমি এই দিকটাতে আসি। আর এখানে রয়েছে অনেক সুন্দর একটা ফুলের বাগান। আর এখানে রয়েছে অনেক রং বেরঙের ফুল। এখানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আমি যেন একটা ইতিহাসের অংশ হয়ে গেছি। আর এখানে তো 2 জায়গায় দেখলাম রেস্ট হাউস আছে, কিন্তু এগুলো কাদের জন্য এটা আমি জানি না। তো সেখানে ঘোরাঘুরি করে আমি এইদিকে আসলাম। এখনো জাদুঘর দেখা বাকি রয়েছে। আর এই তো জাদুঘর, কিন্তু জাদুঘর বন্ধ ছিল। তো এতক্ষণ আর ওয়েট করিনি। ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে অন্য জায়গার ভিডিওগুলো অ্যাড করতে পারলাম না। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।